বিএনপি সরকার গঠনের ৪ মাসেই মালয়েশিয়া ও চীন সফরে গুরুত্বপূর্ণ কূটনৈতিক সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। প্রধানমন্ত্রীর এই সফরে দীর্ঘদিন বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজার যেমন চালুর আশ্বাস মিলেছে, তেমনি অবকাঠামোগত উন্নয়নও চীনের সহযোগিতা সম্পর্কিত চুক্তি সই হয়েছে। পাশাপাশি চলমান রোহিঙ্গা সংকট নিরসনেও দেশ দুটির সহযোগিতার আশ্বাস পেয়েছে বাংলাদেশ। সরকারের এমন সাফল্যে শনিবার সংসদ অধিবেশনের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফরের সাফল্যের জন্য ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 21 থেকে 26 জুন 2026 তারিখ পর্যন্ত মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য এই মহান সংসদ মাননীয় প্রধানমন্ত্রীর সংসদ নেতা জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ প্রস্তাবকে সমর্থন দিয়ে অর্থমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী দেশের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তনের সূচনা করেছেন। আমরা কোথাও কম্প্রোমাইজ করব না। আমাদের সাথে প্রত্যেকটি দেশের যে সম্ভাবনা আছে, সেটা অর্থনৈতিক হোক, অন্য কোনো জেটে হোক, সেই সম্ভাবনাকে সম্পূর্ণ কাজে লাগিয়ে আমার ইন্টারেস্টে, আমার দেশের ইন্টারেস্টে, আমার জনগণের ইন্টারেস্টে কাজে লাগানোর জন্য আমরা মাল্টিল্যাটারালিজমের যে ফরেন পলিসি পারসু করেছি বিএনপির রাজনীতি শুরু থেকে এখন পর্যন্ত, উনি সেই ধারা অব্যাহত রেখেছেন। ক্ষমতাসীন দলের করা ধন্যবাদ প্রস্তাবকে সমর্থন জানান বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানও। যে দুটি দেশ সফরের মধ্য দিয়ে তার সরকারি সফর শুরু হলো, দুটি দেশই আমাদের দীর্ঘদিনের বন্ধু এবং তারা পরীক্ষিত বন্ধু। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশ একটা ইম্পোর্ট বেসড কান্ট্রি।